যখন অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনার পর মায় হঠাৎ করে ডাক দিয়া বলতেছে, না জানি কোন মায়ের বুকটা ছিঁড়িয়া গেছে, না জানি কোন মায়ের বুকটা শূন্য হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, তাকায় দেখে অ্যাম্বুলেন্সটা তার বাড়ির উঠানে হাজির, উঠানের মধ্যে হাজির। ওরে আল্লাহর বান্দা, এবার মা দিয়েছে একটা দৌড়, দৌড় দিয়ে অ্যাম্বুলেন্সের দরজাটা খুলিয়া মা এবার কাপড়ের কাপড়টা মুখটা থেকে সরাইয়া তাকায় দেখে এটা সন্তানের লাশ। সন্তানের লাশের দিকে তাকায়া মা হাতটা বুলাইয়া দেয় আর ডাক দিয়া কয়, আদরের সন্তান, তুই আমি মার একটা বারের জন্য মা বলে যাবি না। আমি মা 2টা বছর তোর অপেক্ষা করেছি, আজকে তুই মাকে ছাড়িয়ে কোথায় গেলি? আমি মাকে একটা বার মা বলে তুই গেলি না। আমি তোর জন্য গরম পানি করেছি, জানতাম না এই পানি দিয়া তোর জীবনের শেষ গোসল হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দারা, ও যুবক, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আল্লাহর ভয় নিয়ে কবরে যাওয়া লাগবে, মুসলমান না হয়ে বান্দা মরিও না। ওরে আল্লাহর বান্দা, জীবনটা কিছুই না রে যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবি? ও প্রবাসী ভাই, আজকে যারা বয়ান দেখতেছো বা বিভিন্ন ভাবে দেখবা, ও প্রবাসী ভাই, মা বাবার জন্য দোয়া করবা, আল্লাহ তাআলাকে ভয় করিয়া আমলটারে সুন্দর করবা। ও যুবক ভাইরা, আজকে যারা আয়োজনে শরীক ছিল, আজকে থেকে ওয়াদা কর আর গুনাহের পথে চলবো না। আয় আল্লাহ, আর কোনদিন নাফরমানি করব না। তওবার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে 2 হাত আল্লাহকে দেখায় দেয়। আয় আল্লাহ, ও দয়ার মালিক, আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদেরকে মুত্তাকি বানায় কবরে ডাক দিয়েন আল্লাহ, গুনাহ মুক্ত করিয়া কবরে ডাক দিয়েন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানাইয়া, ইমানদার বানাইয়া কবুল করিয়েন। জোরে বলেন আমিন। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে মুমিন, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হইয়া বান্দা মারা যায় না। ওরে যুবক, আজকের এই মাহফিলের আয়োজক তো সব যুবক। আল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজক প্রবাসী ভাইয়েরা, কথা কোন ঠিক না বেঠ? আল্লাহর বান্দারা, প্রবাসী ভাই যারা প্রবাসে গেছে, চিন্তাও করতে পারে না দেশে ফিরতে পারবে কিনা। জোরে বলেন ঠিক না বেঠ? কারণ কত আল্লাহর বান্দা প্রবাসী, প্রবাস থেকে তার লাশ
ফিরে আসে। ওরে আল্লাহর বান্দা, সিলেটে আল্লাহর বান্দার বাড়ি, লন্ডনে আল্লাহর বান্দা পাড়ি জমাইছেন। 2 বছর পর্যন্ত আল্লাহর বান্দা বাড়িতে আসে না। বাড়িতে না আসার কারণে মা জননী সন্তানকে আজকে 2টা ঈদে 2টা ঈদের এই বছরে 2 বছরের মধ্যে 4টা ঈদ, 4 ঈদের মধ্যে মায়ের কি হালত! মা সন্তানকে ছাড়া মনটা ভালো নাই, মার খাবার দাবার বন্ধ হয়ে গেছে, মা চলাফেরা দুর্বল, মা ভালো করে কারোর সাথে কথাও বলে না, ভালো করে একটু বাহিরে বেড়াইতেও যায় না, কারণ সন্তান তার দেশের বাহিরে। সন্তানের জন্য মা বাবার কলিজাটা ছিঁড়িয়া দেয়। আমার সন্তান কই, না জানি আমার সন্তান কি হালত। ওরে আল্লাহর বান্দা, কারণ প্রবাসের মধ্যে সাধারণ কোনো জায়গা না, কত প্রবাসী আল্লাহর বান্দা। সেই প্রবাসের মধ্যে যেখানে ঘরের মধ্যে একটা ডিম ভেজেও রান্না করে খায় না, সেই প্রবাসে সারাদিন পরিশ্রম করার পর আল্লাহর বান্দা ঘরে গিয়া হাজির, সেখানে গিয়া নিজেই রান্না করে আবার খানা খেতে হবে। আল্লাহর বান্দার মনে চায় না, আল্লাহর গোলাম মাঝে মধ্যে পানি খাইয়াই ঘুমায় যায়, কারণ সকাল সকাল আবার ডিউটিতে চলে যাওয়া লাগবে। এরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে মার মতো আপন কেউ নাই, দুনিয়ার মধ্যে বাবার মতো আপন দুনিয়াতে আর কেউ নাই রে বাবা। ও যুবক, আল্লাহর বান্দা লন্ডনে গেছেন, 2 বছর হয়ে গেছে। এই 2 বছরে মা পাগল পাগল পারা হয়ে গেছে। 2 বছর পরে হঠাৎ করে খবর আসছে সন্তান এবার দেশের মধ্যে আসবে, সন্তান দেশে আসবে। এই কথা শুনিয়া মনে হয় যেন মায়ের মতো আনন্দ আর কারো নাই। মা এত আনন্দ, মা আনন্দিত হইয়া, মা এবার আনন্দিত হইয়া মা ঘরের মধ্যে সারাদিন পিঠা উৎসবের মধ্যে ব্যস্ত। মা এবার ঘরের মধ্যে সব কাপড় চোপড় গুলি ধৌত করা শুরু করল। মেয়েকে ডাক দিয়া বলে, মা তোর ভাই আসতেছে, তোর ভাইয়ের জন্য তাড়াতাড়ি বিছানাটা নতুন বিছানা ধৌত করে বিছাইতে হবে, কারণ তোর ভাই এতদিন পরে আসবে, নতুন বিছানায় তোর ভাই ঘুমাবে। ভালোভাবে গরম পানি কর, কারণ তোর ভাই যেন আসিয়া সফরের ক্লান্তিতে গরম পানি দিয়ে গোসল করলে ক্লান্তি দূর হয়ে যাবে, এজন্য গরম পানি কর। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দার মা, এতদিন যেই মার মুখে কোনো কথা ছিল না, কোনো আনন্দ কিছুই ছিল না, আজকে সন্তানের খবর পাইয়া মা মনে হয় যেন দুনিয়াতে নতুন ভাবে আবার জীবন ফিরে পাইছে। ওরে আল্লাহর বান্দা যুবক, যেদিন সন্তান ঘরে আসবে, ওই দিন সকাল পেরিয়া দুপুর পেরিয়া সন্ধ্যা ঘনায় আসছে, এখনো পর্যন্ত সন্তানের ফোন নাই। বাবা এবার সন্তানের ফোনের মধ্যে ফোন লাগাইল। সন্তানের ফোনে ফোন করার পর কিছুক্ষণ পর অনেক সময় ধরে বাজতে বাজতে এক পর্যায়ে কে জানি ফোনটা ধরছে, কিন্তু ফোনের আওয়াজ তাকায় দেখি এটা সন্তানের ফোনের আওয়াজ না, এটা অন্য কেউর আওয়াজ। বলতেছে, আমার ছেলে কই, কে তুমি? বলে, বাবা
আপনার ছেলে হয়তো লন্ডন এক্সপ্রেস একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারাত্মকভাবে অনেক মানুষ আহত, অনেক মানুষ নিহত হয়ে সিরিয়াল ধরে পড়ে আছে। আপনার ছেলের এই ফোনটা আমি পেয়েছি, জানি না আপনার সন্তান কই। এবার বাবা ঘরের মধ্যে বলে যাইতেছে তোমার সন্তানকে রিসিভ করার জন্য যাইতেছে। কারণ মায়ের কাছে যদি বলে সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, মা হয়তো এখানেই মা হয়তো স্টক করে ফেলবে। বাবা এবার গিয়েছেন, সেখানে যাওয়ার পর বাবায় তাকায় দেখেন লাশের পর লাশের মিছিল হয়ে গেছে। আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পায় হঠাৎ করে একটা লাশের মুখ থেকে কাপড় উঠানোর পর তাকায় দেখেন এটা তার সন্তান। ডাক দিয়ে কইরে সন্তান তুই কি করিয়া না বলে চলে গেলি? তুই কি একটা বারো তোর মাকে মা বলবি না? তোর মা আজকে 2 বছর তুই চলে যাওয়ার পর থেকে আমার সাথে ভালোভাবে কথাও বলে না, ভালোভাবে খাবারও খায় না রে সন্তান। তোর মা আমি ঈদের সময় ভালো কাপড় আনিয়ে দেই, আমি ভালো জুতা আনিয়ে দেই, তোর মা পরে না। আমি ঈদের দিন ঈদের নামাজ পড়ে ঘরে ঢুকছি, তাকায় দেখি তোর মা নাই। কই গেল তোর মা? নিচতলায় 2-3টা রুমে তালাশ করলাম, কোথাও পাইলাম না। দ্বিতীয় তলায় যাওয়ার পর তোর রুমে তাকায় দেখি তোর জামা কাপড়গুলো বের করিয়া তোর মা কান্না করতেছে আর বলতেছে এটা আমার সন্তানের কাপড়, আমার সন্তানের কাপড়। আমি বলি কেন তুমি এইভাবে পাগল পাগল হয়ে গেছে? বলে তুমি বুঝবা না, আমি 10 মাস 10 দিন এই সন্তানটার গর্ভে ধারণ করেছি। হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহা। আল্লাহ বলেন একটা সন্তান মা যে কি কষ্ট করে, জীবনের মোট কষ্ট মায়ের প্রসব বেদনায়। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। জীবনের মোট কষ্ট মায়ের প্রসব বেদনায়। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে,
চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাইতেন ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। এরে নবীর আশিক উম্মতের দল, এবার বাবা ডাক দিয়া কয় রে সন্তান, তোর মায় তুই আসবি বলিয়া আজকে কয়েকদিন পর্যন্ত তোর মা ঘুমায় না। তোর জন্য এত আনন্দ, তুই ঘরের মধ্যে আসবি, তোর মা তোর জন্য কত পিঠা বানাইয়া রাখছে, কত আনন্দ। আল্লাহর বান্দা, তুই কি একটা বারো তোর মারে ডাকবি না? রে আল্লাহর বান্দা, ওদিক দিয়া বাবায় যখন বের হয়ে গেছে, মা তার মেয়েকে নিয়ে বের হয়ে গেছে বাহিরে উঠান। সন্তান আসবে, সন্তানকে রিসিভ করে নিব। এরে আল্লাহর বান্দা, ও যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, এবার যখন সন্তানের লাশ অ্যাম্বুলেন্স দিয়া নিয়ে আসতেছে, ওদিক দিয়া মা তার মেয়েরে নিয়ে দাঁড়াইয়াছে। যখন অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনার পর মায় হঠাৎ করে ডাক দিয়া বলতেছে, না জানি কোন মায়ের বুকটা ছিঁড়িয়া গেছে, না জানি কোন মায়ের বুকটা শূন্য হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, তাকায় দেখে অ্যাম্বুলেন্সটা তার বাড়ির উঠানে হাজির, উঠানের মধ্যে হাজির। ওরে আল্লাহর বান্দা, এবার মা দিয়েছে একটা দৌড় দিয়ে অ্যাম্বুলেন্সের দরজাটা খুলিয়া মা এবার কাপড়ের কাপড়টা মুখটা থেকে সরাইয়া তাকায় দেখে এটা সন্তানের লাশ। সন্তানের লাশের দিকে তাকায়া মা হাতটা বুলাইয়া দেয় আর ডাক দিয়া কয়, আদরের সন্তান, তুই আমি মার একটা বারের জন্য মা বলে যাবি না। আমি মা 2টা বছর তোর অপেক্ষা করেছি, আজকে তুই মাকে ছাড়িয়ে কোথায় গেলি? আমি মাকে একটা বার মা বলে তুই গেলি না। আমি তোর জন্য গরম পানি করেছি, জানতাম না এই পানি দিয়া তোর জীবনের শেষ গোসল হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দারা, ও যুবক, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আল্লাহর ভয় নিয়ে কবরে যাওয়া লাগবে, মুসলমান না হইয়া বান্দা মরিও না। ওরে আল্লাহর বান্দা,
জীবনটা কিছুই না রে যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবি। ও প্রবাসী ভাই, আজকে যারা বয়ান দেখতেছো বা বিভিন্ন ভাবে দেখবা, ও প্রবাসী ভাই, মা বাবার জন্য দোয়া করবা, আল্লাহ তাআলাকে ভয় করিয়া আমলটারে সুন্দর করবা। ও যুবক ভাইরা, আজকে যারা আয়োজনে শরীক ছিল, আজকে থেকে ওয়াদা কর আর গুনাহের পথে চলবো না। আয় আল্লাহ, আর কোনদিন নাফরমানি করব না। তওবার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেয়। আয় আল্লাহ, ও দয়ার মালিক, আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদেরকে মুত্তাকি বানায় কবরে ডাক দিয়েন আল্লাহ, গুনাহ মুক্ত করিয়া কবরে ডাক দিয়েন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানাইয়া, ইমানদার বানাইয়া কবুল করিয়েন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।